নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরচেনা সেই পরিচিত কণ্ঠস্বর। আজ আপনাদের সামনে এক নতুন রুদ্ধশ্বাস গল্প নিয়ে এসেছি। এই গল্পটি আমাকে এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। গল্পটি এতই গভীর, এতই আবেগী যে পড়ার পর আপনারও মন ছুঁয়ে যাবে। তাই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শুরু করছি আজকের বিশেষ গল্প। এলাকার মণ্ডলের বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের বন্ধু। মণ্ডলের বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের বন্ধুর প্রতি গৃহবধূর ইমোশনাল দুর্বলতা, ক্ষমতার জালে আটকে পড়া এক অসম পরকীয়া। শুভ্রা, বয়স সবে ৩৭, রূপের লাবণ্য তখনও ভরপুর, শরীরের বাঁকে এখনও যেন বসন্তের রেশ লেগে আছে। স্বামী প্রশান্ত মণ্ডল এলাকার এক ক্ষমতাশালী ব্যক্তি। তার দাপট, তার প্রতাপ সবই শুভ্রার জীবনে এক অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছিল, এক ধরনের বন্দিদশা। প্রশান্ত বাইরে থেকে হয়তো একজন সফল, সুপ্রতিষ্ঠিত পুরুষ, কিন্তু বাড়ির ভেতরে শুভ্রার জীবনে সে ছিল এক শীতল আর আরিভেস্ট ছায়া। প্রশান্তের ব্যস্ততা, তার উদাসীনতা শুভ্রার একাকী জীবনে এক বিরাট শূন্যতা তৈরি করেছিল। সেই শূন্যতা পূরণের তাগিদ, মনের গহীনে চাপা পড়ে থাকা অদম্য নারীসত্তার বহিঃপ্রকাশ এক নতুন উপলব্ধির জন্ম দেয়। এই কাহিনীর মূল কেন্দ্রবিন্দুতে ছিল সেই মানুষটি যার নাম এই গল্পের আড়ালে লুকিয়ে থাকবে। তাকে শুধু তিনি বলেই ডাকব। তিনি ছিলেন প্রশান্তের বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের বন্ধু। নামকরণে এই জটিলতা আসলে এই সম্পর্ককেও এক অদ্ভুত জটিলতার জালে জড়িয়ে দিয়েছিল। তিনি ছিলেন অধ্যাপক, শিক্ষিত, সংস্কৃতিমনা, রুচিশীল। তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত মাদকতা, তার চাহিনিতে ছিল গভীরতা, তার কথার মধ্যে ছিল এমন এক আলো যা শুভ্রার অন্ধকার জীবনে এক নতুন দিগন্তের সূচনা করেছিল। প্রথম আলাপ হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। শুভ্রা প্রশান্তের স্ত্রী হিসেবে সেখানে উপস্থিত ছিল বটে, কিন্তু তার মন পড়েছিল এক অন্য জগতে। প্রশান্ত তখনও তার ক্ষমতা আর প্রতিপত্তির আবর্তে ঘুরপাক খাচ্ছিল। ঠিক সেই সময়েই আলো ছায়ার খেলায় শুভ্রার চোখে পড়েছিল তাকে। তার শান্ত, গম্ভীর চেহারা, মাথার রূপালী রেখা, চোখে এক অনির্বচনীয় জ্ঞানদীপ্ত আলো। শুভ্রার মনে এক অদ্ভুত আলোড়ন, যেন বহুদিনের তৃষ্ণার্ত মন এক মরুভূমিতে মরুদান খুঁজে পেল। তারপর শুরু হলো কথার বিনিময়। প্রথমেই ছিল সাধারণ সৌজন্য, তারপর সাহিত্যের আলোচনা, শিল্পকলা, তারপর জীবনের দর্শন। প্রত্যেকটি আলাপে শুভ্রার মন যেন আরও গভীরে তলিয়ে যেতে লাগল। তিনি কথা বলতেন এমনভাবে যেন প্রতিটি শব্দ সাবধানে বেছে নিচ্ছেন, যেন প্রতিটি বাক্য এক একটি কবিতা। শুভ্রার মনে হতো তার জীবনটা এতদিন একটা স্থবির জলাশয়ের মতো ছিল, আর তিনি যেন সেই জলাশয়ে এক স্নিগ্ধ স্রোতের ধারা নিয়ে এসেছেন। প্রশান্তের জগৎ ছিল ভিন্ন। তার কাছে ক্ষমতা, টাকা, প্রতিপত্তিই ছিল জীবনের শেষ কথা। শুভ্রার মন সেখানে কখনো খুঁজে পেত না। প্রশান্তের সান্নিধ্যে শুভ্রা ছিল এক পুতুল, আর তিনির সান্নিধ্যে শুভ্রা অনুভব করত সে এক জীবন্ত মানুষ। তারও মন আছে, তারও ইচ্ছা আছে, তারও স্বপ্ন আছে। তিনি শুভ্রার মনের সেই সুপ্ত সত্তাটিকে জাগিয়ে তুললেন। শুভ্রার জীবনে তিনির আগমন যেন এক গুপ্তধনের সন্ধান। প্রশান্তের বিশাল প্রাসাদে শুভ্রার জীবনটা ছিল চার দেয়ালের ভেতর আটকে পড়া এক পাখির মতো, কিন্তু তিনির সান্নিধ্যে শুভ্রা যেন মুক্ত আকাশে ডানা মেলার স্বপ্ন দেখতে শুরু করল। মনের গহীনে চাপা পড়ে থাকা সকল ইচ্ছা, সকল আকাঙ্ক্ষা, সকল সুপ্ত আবেগ যেন এক নতুন জীবন খুঁজে পেল। তিনির সাথে কথা বলার সময় শুভ্রার মনে হতো সময় থমকে গেছে। তার কণ্ঠস্বরের রেশ, তার কথার গভীরতা শুভ্রার হৃদয়ে এক অদ্ভুত শিহরণ জাগাত। একদিন কোনো এক সাহিত্য সমাবেশে তিনি শুভ্রাকে কিছু কবিতার বই উপহার দিলেন। বইগুলো শুধু বই ছিল না, ছিল যেন এক গুপ্ত সংকেত। শুভ্রা যখন একা নিঃশব্দে সেই বইগুলো পড়ত, তখন মনে হতো প্রতিটি কবিতা যেন তার মনের কথা বলছে। তার নিজের অকথিত অনুভূতিগুলো, তার অব্যক্ত ইচ্ছাগুলো সেখানে যেন জীবন্ত হয়ে উঠেছে। তিনির প্রতি শুভ্রার আকর্ষণ কেবল বুদ্ধিবৃত্তিক ছিল না, ছিল এক গভীরতর ইমোশনাল টান। তার চোখে, তার কথায়, তার হাসিতে শুভ্রা খুঁজে পেত এক আশ্রয়, এক শান্তি।
প্রশান্তের চোখে তিনি ছিলেন কেবল একজন পরিচিত মানুষ, যার সাথে তার বাবার সুসম্পর্ক, কিন্তু শুভ্রার জীবনে তিনি হয়ে উঠেছিলেন অন্য কিছু, এক নিষিদ্ধ আকর্ষণ, এক গোপন অনুরাগ। এই আকর্ষণ ছিল যেন এক আগ্নেয়গিরি, যার লাভা হৃদয়ের গভীরে টকবক করে ফুটছিল। ভয়ের সাথে মেশানো এক আনন্দ, এক উত্তেজনা। ভয় এই ভেবে যে যদি এই সম্পর্কের কথা ফাঁস হয়ে যায় তবে তার জীবনটা তছনছ হয়ে যাবে, আর আনন্দ এই ভেবে এতদিন পরে তার জীবনে এমন একজন মানুষ এসেছে যে তাকে বোঝে, যে তাকে অনুভব করে। তিনিও কি একই অনুভব করতেন? এই প্রশ্নটা শুভ্রার মনে উকি দিত। তার চোখের তারায় কি তিনি একই আকুলতা দেখতে পেতেন? তার কথার ফাঁকে কি তিনি একই প্রতীক্ষা টের পেতেন? এই দ্বিধা, এই অনিশ্চয়তা শুভ্রার মনে এক অন্যরকম রোমাঞ্চ সৃষ্টি করত। নিষেধের প্রাচীর যত উঁচু, আকর্ষণও তত তীব্র। তাদের মধ্যে দূরত্ব কম ছিল, চোখের ভাষায়, ছোট ছোট ইঙ্গিতে, হাতের আলতো ছোঁয়ায়। একদিন কোনো এক বৃষ্টির দিনে প্রশান্ত শহরের বাইরে ছিল। বাড়িতে শুধু শুভ্রা আর তিনি এসেছিলেন কিছু বই ফিরিয়ে দিতে। বাইরে তখন ঝুম বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। ঘরের ভেতর কেমন এক গাঢ় নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতাকে আরও ঘনীভূত করে তুলছিল তাদের মনের ভেতরের তোলপাড়। শুভ্রা পুরনো দিনের মতো তিনির জন্য চা বানাতে গিয়েছিল। রান্নাঘরে গরম চায়ের ভাপের সাথে মিশে যাচ্ছিল শুভ্রার উষ্ণ শ্বাস। তিনি এসে দাঁড়ালেন তার পেছনে। শুভ্রা চমকে উঠল। আপনার কি ঠান্ডা লাগছে? তিনির গলার স্বর নিচু, আবেগপ্রবণ। শুভ্রা কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়ল। তিনি আলতো করে শুভ্রার কাঁধে হাত রাখলেন। সেই স্পর্শে শুভ্রার সারা শরীরে যেন বিদ্যুতের ঝলক বয়ে গেল। 8 বছর ধরে যে নারী সত্তা চাপা পড়েছিল সে যেন মুহূর্তে জেগে উঠল। শুভ্রার মনে হল এই স্পর্শের জন্য সে যুগ যুগ ধরে অপেক্ষা করেছে। তিনির হাতে শুভ্রার হাতটা এসে পড়ল। হাতে হাত, যেন চুম্বকের মতো আকর্ষণ। আঙুলের ডগায় উষ্ণতা, হৃদয়ে এক অচেনা স্পন্দন। তিনির চোখে তখন গভীর আবেগ। শুভ্রার চোখের দিকে তাকিয়ে যেন হাজারো কথা বলছেন তার না বলা ভালোবাসার কথা, তার প্রতীক্ষার কথা, তার আকুলতার কথা। শুভ্রার মনে হচ্ছিল তারা যেন সময়ের বাইরে, স্থানের বাইরে, শুধু তারা দুজন আর তাদের এই নিষিদ্ধ গভীর অনুভূতি। তিনি খুব আস্তে করে, আলতো করে শুভ্রার গাল ছুলেন। শুভ্রা চোখ বন্ধ করল। তার প্রতিটি নিঃশ্বাস যেন তিনির কাছে ধরা। তিনি ঠোঁট এসে স্পর্শ করল শুভ্রার কপালে। প্রথম স্পর্শ, নিষেধের প্রাচীর ভেঙেই যেন প্রথম আলোক রশ্মি। এইটুকুতেই শুভ্রার মনে হলো তার জীবনের সকল অপূর্ণতা আজ পূর্ণ হলো। প্রশান্তের দুনিয়ায় সে ছিল এক অচেনা, অনাকাঙ্ক্ষিত অতিথি, আর তিনি দুনিয়ায় সে যেন এক রানী। কিন্তু এই রানীত্ব, এই আনন্দ কতক্ষণ টিকবে? ক্ষমতার এই জাল, সমাজের এই চোখ তাদেরকে ছেড়ে দেবে? তিনি ধীরে ধীরে শুভ্রাকে নিজের কাছে টেনে নিলেন। তাদের নিঃশ্বাস একাকার। তিনির উষ্ণ স্পর্শে শুভ্রার শরীর কেঁপে উঠল। একটা তীব্র রোমান্টিক উত্তেজনা, যা এর আগে কখনো অনুভব করেনি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। প্রশান্ত ফিরে এসেছে। শুভ্রা আর তিনি একে অপরের থেকে ছিটকে গেলেন। তাদের চোখে মুখে ভয়। কি হবে এবার? শুভ্রার মনে শুধু এই প্রশ্ন। তিনির মুখের দিকে তাকিয়ে শুভ্রা দেখল তার চোখেও সেই একই ভয়, একই অনিশ্চয়তা, কিন্তু তার চেয়েও বেশি এক গভীর, অদম্য ভালোবাসা। কিভাবে এই ঝড় সামলাবে শুভ্রা? ক্ষমতার এই জালে আটকে পড়া তাদের এই অসম পরকীয়াকে সত্যি কোনো রূপ পাবে, নাকি এটা একটা দুঃস্বপ্ন হয়েই রয়ে যাবে? বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ নয়। আরও অনেক পথ বাকি, আরও অনেক ঝড় আসছে। যদি শুনতে চান তবে কমেন্ট করে জানান, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন পর্ব খুব শীঘ্রই আসছে। সবাই ভালো থাকবেন।